লোকালয় থেকে শহর আর মাটি থেকে আকাশচুম্বী ভবন সবখানের মানুষ রাস্তায় নেমে আসলেন। তাদের শেষ কথা শেখ হাসিনার পতন। রক্তক্ষয়ী সংঘর্ষ আর রণক্ষেত্রে সবশেষ পালিয়ে যান শেখ হাসিনা। তখন একমাত্র বন্ধু মোদি তাকে আশ্রয় দেন এবং থাকার জায়গাটাও বেশ কড়া নিরাপত্তার, যেন হাসিনা পলাতক নয় বরং রাষ্ট্রীয় অতিথি। কিন্তু শেষমেশে আফসোসের পাহাড়, কারণ শেখ হাসিনাকে চুপ রাখতে ব্যর্থ মোদি। আশ্রয় দিয়ে কি ভুল হলো? সম্প্রতি কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জুলাই বিপ্লব, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, পতিত সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি। রোববার আল জাজিরায় প্রধান উপদেষ্টার এ সংক্রান্ত ভিডিও প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়ে বার্কার শেখ হাসিনাকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি, কিন্তু জবাবে মোদী বলেছিলেন তিনি এটি পারবেন না, কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, এটি সবার জন্য উন্মুক্ত। তবে বিষয়টি এমন, শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন না মোদি। তবে মোদির এমন মন্তব্য কি স্বাভাবিক কিছু, নাকি তিনি আটকে গেছেন অজানা কোনো এক কারণে? সেটি নিয়ে যত প্রশ্ন জনমনে। মোদি কি আসলেই পারবেন না, নাকি এটি কেবলই সামাজিকভাবে উত্তর, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ যে মোদি পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, সেখানে তাকে চুপ রাখতে ব্যর্থতার পরিচয় দেয়া কতটা যৌক্তিক? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।